পৃথিবীতে যারাই আছেন সবাই দুঃখী, সবার কোনো না কোনো একটা সমস্যা রয়েছে। যারাই শরীরকে সবথেকে বেশি ভালোবাসেন এবং শরীরকেই আমি বলে মনে করেন, তাদের জীবনেই সবথেকে বেশি দুঃখ। আমাদের ভেতর যে পরমাত্মা রয়েছে, পরম ঈশ্বর, সে কিন্তু ঈশ্বরের একটা অংশ। আর এই পরমাত্মাকে আপনি যতদিন চিনতে পারবেন না, ততদিন আপনি পরম শান্তি কোথাও খুঁজে পাবেন না। একটা মানুষের কিডনি খারাপ হলে, দুটি কিডনি খারাপ হলে সেই মানুষটা কতদিন বাঁচতে পারে আপনারা বলুন। আমাদের প্রেমানন্দ মহারাজজি প্রায় 18 থেকে 19 বছর হয়ে গেছে সেই কিডনি খারাপ নিয়ে তিনি বেঁচে আছেন এবং সিংহের মতো কিন্তু তিনি কথা বলেন, সত্যের পথে চলেন এবং সেই রাধা রানীকে ভালোবেসে তিনি কিন্তু এতটা করতে পেরেছেন। তিনি এটা বলেন যে শরীর আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি শরীরে বাসই করি না, আমি আত্মাতে বসবাস করি। আপনাদের মধ্যে যারাই রয়েছেন, যারাই শরীরকে বেশি ভালোবাসেন, শরীরের দুঃখ কষ্টটা বেশি বুঝেন, তারা জীবনও শান্তি পাবেন না। আপনি যদি আপনার পরমাত্মাকে, পরম ঈশ্বরকে সেটা বুঝতে পারেন যে শরীর কিছুই নয়, মূল হলো আপনার পরমাত্মা, তাহলেই আপনি কিন্তু শান্তি খুঁজে পাবেন। চলুন আমাদের প্রেমানন্দ মহারাজজি কি বলেন এই বিষয়টা আমরা একটু শুনে নিই। कि आपका शरीर ठीक है। नहीं, हम क्यों कहें? उनको काम कराना है तो आप देख रहे हो 18 साल से किडनी फेल हो गई। कई लोगों ने हमसे कहा कि किडनी बदला लो, तो हम कहते हैं राधा रानी से कि जब किडनी बदलाने पर अगर हम सही काम कर सकते हैं तो इन्हीं किडनी से क्यों ना करवाओ। अगर हम इस शरीर को प्यार करते तो वो हमें गति ही ना मिलती, और जब उस गति से प्यार किया तो शरीर से प्यार है नहीं। अब ये चाहे आज रखे चाहे 100 वर्ष रख दे, उनकी बात क्या है। अरे वो कहो ऐसी किडनी को 20 वर्ष और चला दें, हमारे अंदर ये नहीं आ सकता शरीर ठीक कर दो। इस शरीर से अब लुभायमान नहीं, ये चाहे चिकना बने और चाहे काला हो जाए और चाहे सड़। অবশ্যই দেখুন, ভগবদ্গীতাতেও সেই বিষয়টা বলা হয়েছে যে আমরা যেমন কাপড়, যেমন ময়লা বস্ত্র যেমন আমরা পরিত্যাগ করি, আপনার কাপড়টা যখন নোংরা হয়ে যায় তখন আপনি সেটাকে কি পরেন, সেটাকে ফেলে দেন। তেমনি আমাদের শরীরটা যখন অকেজো হয়ে যায়, শরীরটা যখন নোংরা হয়ে যায়, তখন আমাদের পরমাত্মা একটি শরীর ত্যাগ করে অন্য একটি শরীর ধারণ করে। অর্থাৎ আপনার মৃত্যু মানেই যে আপনি একেবারে শেষ ধ্বংস তা নয়, কিন্তু মৃত্যু মানে নতুন জন্মের শুরু, নতুন কিছুর শুরু। তাই বন্ধুরা, মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নেই। আপনার কর্মটা সব থেকে বড় হওয়া উচিত। মন ঠিক রেখে ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে সবকিছু, আপনি যাকে ভালোবাসেন, যে আদ্যা শক্তিকে ভালোবাসেন, পৃথিবীর যে শক্তিকে, ব্রহ্মাণ্ডের আপনি ভালোবাসেন, তাকে নিজেকে সমর্পণ করে দিয়ে কাজ করুন এবং সত্যের পথে চলুন, আত্মাতে বসবাস করুন। দেখবেন অবশ্যই আপনি শান্তি খুঁজে পাবেন এবং মুক্তি খুঁজে পাবেন। না হলে কখনো এই জীবনে আপনি শান্তি খুঁজে পাবেন না।